আজকে মা রান্না করেছে সাপ। সাপ না হ্যাঁ ট্যাংরা মাছটা করবো নাকি আজকে? তুমি কি আমাকে পাগল পেয়েছো? কটা বাজে দেখো তো। তাহলে কি বড়াও হবে না? না না কিচ্ছু হবে না, আর আমাকে জ্বালিও না। চিংড়ি মাছের বড়াটা না আর কিচ্ছু হবে না, এই মাত্র বাজার থেকে খালি গায়ে চলে এসে এত মাথা ব্যথা ঘুরছে। আনতে বললে কেন তাহলে? চালের গুঁড়ো আনতে বললে কেন? এখন না আর এই হচ্ছে মাখছে এবার মা ভয়ে ভয়ে। এই যে চলে গেল এখন দারুণ ভাবে পোস্ত চলে গেল। ওইকে পরিটা কি খালি গায়ে ঠান্ডা লাগছে না, গরমের মধ্যে এরকম নাচানাচি করতে করতে আসছে। যাই হোক আজকে কিন্তু মা কি রান্না করবে, একেতে কালকে দেখো রান্না করেনি সেরকম, আজকে কি রান্না করবে সেটা দেখবো। লক্ষ্মীদি ভালো আছো? বাহ। আর এদিকে কিন্তু পটল কাটাকাটি দেখতে পাচ্ছি হয়ে গেছে, আর কড়াইতে চলে গেছে তেল। এবার রান্না হচ্ছে মনে হয় পটলে কি দোরমা, না না পোস্ত করব। পটল পোস্ত, মাছের পটল পোস্ত করবে গো। কিছু করব না বাবা। আর কিছু করবো না নাকি করার ইচ্ছে নেই? না না বেশি করে কি করব, ছানা ডালনা রয়েছে। আচ্ছা খুব ভালো খুব ভালো। ডাল আছে সব। চলো চলো আমরা এখন রান্না দেখবো। আচ্ছা কালো জিরে কিন্তু চলে গেছে, শুকনো লঙ্কা চলে গেছে, এবার কিন্তু পটলগুলো চলে গেল। বাবা সেই ফুটছে তো পটল, এই তো মাছ হয়ে গেছে মা। হ্যাঁ পটলটা সেই ফুটছে। পটল কিন্তু চলে গেছে প্রস্তুত করে। ওমা এখানে কি করছো তুমি? পোস্তটা শুধু বাটা, আর এখানে কি কি দিয়েছো? কিছু দিয়েছো? শুধু ভাজাই নাকি? হলুদ ফলুদ কিছু দাওনি? এখন শুধু ভাজা হচ্ছে। ওইকে পরিটা কি খালি গায়ে ঠান্ডা লাগছে না, গরমের মধ্যে এরকম নাচানাচি করতে করতে আসছে। হ্যাঁ তখন শুয়েছিল, এখন বলছে ফুলকপি কান, ফুলকপি কান কলকাতায় যান, কি এসব বলছে এখন। যাই হোক এখন পটল হচ্ছে। কি সব এনেছে, জামা কাপড় নেই মনে হয় এখন বাড়িতে। ফুলকপি এনেছে, মানে গ্যাসের খাবার এনেছে ভর্তি ভর্তি। কি এনেছেন? আবার বড়ি? আর কতবার বড়ি আনবেন দাদা? ছাই, এত বড়ি থাকার পরও আপনি আবার বড়ি এনেছেন? বড়িতে পেয়েছে নাকি? কেস করেছে কাজে, বড়ি থেকে বড়িতে পেয়েছে রে। এটার ভেতরে কি কি দিলা? হলুদ আর পোস্ত বাটা। ওকে এই যে চলে গেল এখন দারুণ ভাবে পোস্ত চলে গেল। এই যে লবণ চলে গেল পরিমাণ মতো, চলে গেল চিনি, একদম চিনি চলে যাচ্ছে কচি করে একদম। দেখুন আরে তুমি তো এইটুকু চিনি দেওয়ার লোক নও, আমি তোমাকে চিনি খুব ভালো করে। হ্যাঁ চলো সুন্দর করে একদম দারুণ লাগছে কিন্তু কোয়ালিটিটা। লঙ্কা তো তোমার যাবেই। লঙ্কা না গোটা তুই না খাস? না খাস, দাদা খাবে। না খাস, লঙ্কা দিতেই হবে সব কিছু। লঙ্কা লঙ্কা ছাড়া হয়? লঙ্কা ছাড়া হয়? দেখ বড়িগুলো দেখ, বড়িগুলো পুরো বড়ি আলু বেগুনে ঝোল করবো মা, বুঝলো তো হেভি লাগবে কচি করে। আকুটি কুটি তা কুটি 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 কুটিকে অনেকে দেখতে যায় জানিস, তোকে অনেকে দেখতে চায় তুই জানিস? জানিস তুই? এখানে বল, এখানে তুই খুব জানিস। হ্যাঁ তুই খুব জানিস, খুব জানিস। এখানে কচি। হ্যাঁ পয়দা আপনার পেছনে এইবার চলে যাচ্ছে কিন্তু জল। এটাকে তো আবার গঙ্গার জল করা যাবে না, হালকা পাতলায় রাখতে হবে, নাহলে কিন্তু টেস্ট থাকবে না, তাই তো মা? কি পটল পোস্ত খাও? চাইবি না? এই আবার কি জল ডাল চাইবো? আছে তো, ডাল সেদ্ধ দিয়ে ডাল। আজকে আলু সুদ্ধ আছে কালকে? হ্যাঁ আজকে তো কিছু করবা না, আজকে বেগুন ভাজা করবা না? কেন ওই আলুর তরকারি করলাম। দূর ঠিক আছে মেনেই নেবো, এখন ব্যাপার না, বাড়ি বলে কথা। ছেলেটার নিরামিষ না। ওকে চলো সুন্দর করে। এবার এটা কতক্ষণ লাগবে সেটা, এর ভেতরে ধনেপাতা দেবা না তো? না বাহ খুব ভালো, সুবুদ্ধি হয়েছে তাহলে, থ্যাংক ইউ। সিদ্ধ হলে এ বাবা। এই যে ঢালা হচ্ছে এবার। ওহো যাই হোক এই যে পটল পোস্ত একদম কমপ্লিট হয়ে গেল, রান্না কিন্তু কমপ্লিটেড। পটল পোস্ত কি কিছুক্ষণ আগে নাকি পেট খারাপ ছিল, মাথা ঘোরাচ্ছিল, কিছুক্ষণ আগে মাথা ঘোরাচ্ছিল, হ্যাঁ এখন আবার কেক বের করে খাওয়া শুরু করেছে। কি বলবো, এর জন্য আমরাও এরকম হয়েছি। এখন কিন্তু চলে গেল ফ্রাই প্যানে তেল। আর এইটা কি, এটা কি একটু দেখিয়ে দাও, একটু সবাইকে দেখিয়ে দাও। এটা তো তেল এরকম করে দেখা যাচ্ছে না কিছু। আচ্ছা এইটা কি কি গেল, এটা কি হলো? কাটারি কাটা কেস করেছে। আচ্ছা এর ভেতরে কি কি রয়েছে একটু বলো তো? লবণ দিয়েছো, চিনি দিয়েছো, হলুদ দিয়েছো, লঙ্কার গুঁড়ো দিচ্ছ, তাই তো? আরে লবণ দিয়েছি তখন। ওটা কোনটা? চিনি না লবণ। না চিনি দিয়েছো তুমি? না না তুমি চিনি দিয়েছো, 100-200 গ্যারান্টি চিনি দিয়েছি, মিথ্যা কথা বলেছো। তুমি দিয়েছো। হলুদ দিয়ে এখন লঙ্কার গুঁড়ো দিলা। আর এইদিকে কিন্তু জিরের গুঁড়ো চলে যাচ্ছে কচি করে।
আর এই হচ্ছে মাখছে এবার মা ভয়ে ভয়ে। যাই হোক, এটা হচ্ছে তোড়া মাছ, তাই তো? তোড়া মাছ হচ্ছে আজকে আমার। মাছের গায়ে কোনো মাংস নেই, সেই মাছ হচ্ছে তোড়া মাছ। আচ্ছা, এর মধ্যে একটু রসুনও গেছে। চলো এবার কিন্তু চলে যাবে তোড়া মাছটা বা পাকাল মাছটা একেবারে ফ্রাই করে। একটা আলু দেবো। এই তোড়া মাছটা খেতে হেভি লাগে, বললাম তাই না? সুন্দর টেস্ট, একদম দারুণ। যারা যারা খায় তারা তো জানে। সুন্দর করে চলে যাচ্ছে তোড়া মাছ। বাহ, অসাধারণ। এই যে একদম সুন্দর করে নাড়ি চলছে। পাকাল মাছের মধ্যে আলু টাল চলে গেল। আলুটা সেদ্ধ করলো না, তাই তো? ডিরেক্ট একদম কচি করে। এটা কি হালকা ঝোল হবে নাকি ভারী? পাকাল মাছের কারি দেখবে জগৎবাসী। ওরে পাকাল, এর ভেতরে তুমি লঙ্কা দিয়ে দিলা? হ্যাঁ, বাবা রে বাবা, সত্যি সত্যি। ট্যাংরা মাছটা করবো নাকি আজকে? তুমি কি আমাকে পাগল পেয়েছো? 6টা বাজে দেখো তো। তাহলে কি বড়াও হবে না? না না, কিচ্ছু হবে না। আর আমাকে জ্বালিও না। চিংড়ি মাছের বড়াটা? না আর কিচ্ছু হবে না। এই মাত্র বাজার থেকে খালি গায়ে চলে এসেছে, এত মাথা ব্যথা ঘুরছে। আনতে বললে কেন তাহলে? চালের গুঁড়ো আনতে বললে কেন? এখন আজকে বড় ছেলে খাবেও না। বাহ 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 বাহ, কি সময় ক্যাপচার করেছি। মাছের পর মাছ এনেই যাচ্ছে, আর এটা করো ওটা করো। এই কি 3 কেজি মাছের শোল মাছ কিন্তু পাওনি, তাই তো? পাইনি। এই না চলে গেল জল একদম সুন্দর করে। এই দেখো জলের পরে মা ওই আলুটা মা খারাপ আছে। ওই আলুটা ওই আলুটা ফাটা ফাটা ফুকো। ও আচ্ছা আচ্ছা, সুন্দর লাগছে। কি মাছ? হ্যাঁ, পাকাল তোরা মোরা চোরা। হ্যাঁ, টমেটোই দিইনি। টমেটো দেয়নি বলেই তো রান্নাটা ঠিক হচ্ছে না রে, তাই না মা? হ্যাঁ, আমি তো জানি। এই জন্যই বলি, ভালো যখন ক্লাসটা করাতাম ভালো করে ক্লাসটা গুলো করতাম। ফোন টিপলে কি আর তো হয়? শুধু ছবি তুলবো ছবি তুলবো। হ্যাঁ, ফাঁকি দিয়েছে সত্যি তো। এই ক্লাস করানোর সময় কি রান্না বান্না অপশন না কিছু না, কি বলবো আর। যাই হোক, আমরা খুব তাড়াতাড়ি খুব শিগগিরই আমরা ঘুরতে যাচ্ছি। কোথায় যাচ্ছি কি বৃত্তান্ত সমস্ত কিছু জানাবো কচ্ছি করে। যাই হোক, এরকম ভাবে কিন্তু এখন ফুটছে কচ্ছি করে। তাহলে চিনি গেল একটু হালকা করে নাকি? এখান থেকে কিন্তু সব দেখেছি আমি। আচ্ছা, একজন লিখেছে আমাকে, আমি ইঞ্জিনিয়ারিং পাস আউট করেছি কিন্তু উচ্চারণ করতে পারি না। তো আমি নাকি উচ্চারণ করতে পারি না। হতেই পারে, এরকম হয় হয়। আমি তো মানুষ, আমি যে ভুল করতেই পারি। আর ইঞ্জিনিয়ারিং এর সাথে উচ্চারণের কি তফাৎ আমি তো বুঝতে পারছি না, বা কি মিল আছে আমি জানি না। কি জ্বালা, যে যা বলে বলুক না। তোরা যে যাই বলিস ভাই, আমার সোনার হরিণ চাই। সবার কাছেও কিছু না কিছু শেখার আছে নিশ্চয়ই। না না, অবশ্যই ভালো বলে আমি বলছি না, আমি আমাকে ঠিক বলছি না, আমার অবশ্যই ভুল হতে পারে, কিন্তু ওই ইঞ্জিনিয়ারিং এর সাথে কি মিল? যাই হোক, এখন চলে গেছে একদম সুন্দরভাবে সানরাইজের সেই গরম মশলা, একদম কালারফুল। আমি বলতে চাইছি, ইঞ্জিনিয়ারিং পাশ করে তোমার উচ্চারণটা খারাপ কেন? খারাপ বলেনি, শিক্ষার কিছু বলেছে উনি, এতে খারাপ বলা তো কিছু না। আমি খারাপ কিছু বলি, আমি বলেছি ইঞ্জিনিয়ারিং এর সাথে উচ্চারণের কোনো মিল নেই। যাই হোক বলেছে তুমি উচ্চ শিক্ষিত আর সবকিছু তার বলে ভেঙে তার বলতে পারে না। যাই হোক, এই হচ্ছে মাখামাখি করে একদম হয়ে যাচ্ছে কি সাপ। আজকে মা রান্না করেছে সাপ। সাপ না? হ্যাঁ, সাপ রান্না করেছে। সাপ, সাপের মাছ, সাপ মাছ রান্না করে আজকে মা। সাপ রান্না করলেন কুচি করে, কুচি করে। হ্যাঁ, ধনে পাতা তো যাবেই বাবা রে বাবা, এটা না গেলে তো একদম খাবারই হজম হবে না রে বাবা। সত্যি কি সব রান্না বান্না এখন চলছে। এখন কিন্তু এই রান্না এইখানে ইতি গজ হয়ে গেল ধনে পাতাতে দিয়ে চাম্পাস করে।